প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কত সহজে আনারস আঁকা যায় এবং রঙটা কিভাবে করবে সব আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণটা দেখবে। তাহলে শুরু করি। প্রথমে আনারস আঁকার জন্য তোমার খাতার সাইজ অনুযায়ী আনারসটা আঁকবে। আমি এখানে দেখো একটা সাদা পেজ রেখেছি। এখন আমি আনারসটা প্রথমে আঁকার জন্য একটা তুমি যদি চাও এরকম বক্সের মতন করে নিতে পারো। তুমি কত বড় আনারস আঁকবে মানে তোমার সবসময় মনে রাখবে তোমার যখনই ছবি আঁকবে তোমার খাতার সাইজ অনুযায়ী আঁকবে। এখানে উপরের জন্য জায়গা থাকে, নিচেও জন্য জায়গা থাকে, সেইভাবে আঁকার চেষ্টা করবে। আমি দেখো এখানে একটা বক্সের মতন চতুর্ভুজ টাইপের আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আমি পাতা দিব। পাতাটার জন্য প্রথমে আমি এভাবে করে ভি শেপে তোমাদেরকে সহজে পাতাটা কিভাবে আঁকা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে অনেকগুলো পাতা তোমরা আঁকবে। তারপর এখানে চাইলে তোমরা এইভাবে দিতে পারো। এখন আনারস যে ফল তোমরা সবাই দেখেছো, খেয়েছো, আনারসটা কিন্তু আমের মতন স্মুথ না। সেটা ধরতে হলে যদি আনারসটা তুমি ধরো হাতে একটু কাটা কাটা লাগে, বা এই তোমার এখানে যে পাতাটাও কিন্তু একটু ভেঙে দিতে হবে, একটু কাটা কাটা ভাব। তো এরকম করে পাতাটা আমরা ড্রয়িংটা করব। প্রথম পেন্সিল দিয়ে তুমি একটু ভি শেপে করে নিবে, আউটলাইন করে নিবে। তারপরে তুমি এভাবে পাতাটা একটু ভেঙে ভেঙে দিবে। তাহলে পাতাটাও কিন্তু যে কাটা কাটা ভাবটা ধরলে যে একটু কাটা কাটা লাগে, হাতে একটু অন্যরকম ফিল হয়, সেই জিনিসটা এই এখন তোমরা দেখছো এই যে এইভাবে করে পাতাটার ড্রয়িং আমরা করব। তোমরা এইভাবে পাতাটা আঁকবে। এখন ভিতরে যে জিনিস আমি এই আনারসের যে ভিতরের অংশটা সেটা আঁকা খুবই সহজ। প্রথমে তোমরা এইভাবে করে পাতার মতন করে সাইড দিয়ে করে নিতে পারো। এইভাবে করে নিয়ে উপর থেকে আবার একই রকম করে আউটলাইনটা যে আমি দিয়েছিলাম সেটাকে ভেঙে দিতে হবে। এখন ভিতরটাও এরকম পাতার মতন করে পাপড়ি, যে আমরা ফুলের পাপড়ি করি, এরকম করে তুমি সম্পূর্ণ আনারসটা আঁকবে। তারপরে এই যে ভিতরে কিন্তু একটা দাগের মতন থাকে যে বলে চোখ, এরকম করে আমরা ভিতরের দাগটা দিব। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে তুমি যখন ছবিটা আঁকবে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে বোঝার জন্য সুবিধার জন্য একটা তুমি যদি চাও এরকম করে লম্বা একটা লাইন টেনে নিতে পারো, এরকম বক্সের মতন করে নিতে পারো। এরকম বক্সের মতন করে নিয়ে যে তুমি কত বড় আনারসটা আঁকবে এরকম করে বক্সের মতন করে নিতে পারো। তারপরে এখান থেকে এরকম বক্সের মতন করে নিয়ে পরে পাতাটা আমি তোমাদেরকে পাতাটা আবার দেখিয়ে দিচ্ছি। এরকম ভির মতন, এই যে দেখো ভি শেপ, আবার এরকম ভি শেপ, একটার উপর একটা এরকম করে আমরা পাতাটা তোমরা ড্রয়িংটা করবে। তারপর এখান থেকে এই বডিটা মানে আনারসের লাইনটা নিয়ে আসবে, যেন বোঝা যায় এই আনারসের পাতাটা যেন আনারসের ভিতরেই আছে। এই তোমাদের তখন এই যে আমি চারকোনা যে একটা বক্সের মতো এঁকেছি সেই বক্সটাকেই পরে রাউন্ড শেপ দিবে, এই যে রাউন্ড শেপ। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার জন্য আমি এখানে সাইন পেন দিয়ে আবার একটু করে দেখাচ্ছি। প্রথমে আমরা তোমাদের বক্সে হালকা সবুজ, গাঢ় সবুজ অনেক ধরনের রং আছে, তোমরা যে কোনো শেড ইউজ করবে, মানে হালকা সবুজ, গাঢ় সবুজ দিবে। আমি এখানে 3টে কালার ব্যবহার করছি। তোমাদের বক্সে অনেক সময় 4টা কালারও থাকে, এখানে আরও একটা কালার আছে। এই যে আমি এই 4টা সবুজ রং দিয়ে গাছে এই আনারসের পাতাটা করব।
আমি এই 4টা রং ব্যবহার করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আঁকা ও রং করা শিখে ফেলেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।